ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে ফরিদপুরের বোয়ালমারীতে এক যুবককে লিবিয়ায় জিম্মি করে নির্যাতনের অভিযোগ উঠেছে। পাচারকারী চক্রের হাতে ৩১ লাখ টাকা তুলে দিয়েও শেষ রক্ষা হয়নি। সহায় সম্বল হারিয়ে এখন পথে বসেছে ভুক্তভোগী পরিবারটি। ফরিদপুর থেকে আজিজুল হকের প্রতিবেদনে আরো জানাচ্ছেন মুস্তফা কামাল তোহা। শরীরের ক্ষতগুলো জানান দিচ্ছে লিবিয়ার সেই টর্চার সেলে কাটানো বিভীষিকাময় দিনগুলোর কথা। উন্নত জীবনের আশায় ইতালি যেতে চেয়ে লিবিয়ার মরুভূমিতে লড়াই করতে হয়েছে ফরিদপুরের দিনমজুর ফারুক মোল্লার ছেলে জিহাদকে। চোখ মুখ বাইন্ধে গালের ভিতর কাপড় দিয়ে এভাবে কস্টিপ মেরে ফালাই রাখছে এক জায়গা 9 দিন। আর আমার সাথের যে ছেলেরা ছিল ও হলো 7 দিনের দিন মারা গেছে ওই অমানবিক নির্যাতনের কারণে। থেকে যখন আমার অবস্থা খারাপ হয়ে গেছে আমারে তখন অন্য লোক দিয়ে আমার ওই জায়গা থেকে সরাই নেয় আর এক জায়গা। আমার বাড়ি ফোন দিয়ে বলে যে 15 লক্ষ টাকা দাও, নাইলে তোমার ছেলেরে মাইরে মরুভূমিতে ফালাই দিব। 2024 সালে স্থানীয় দালাল মনির মল্লিককে 19 লাখ টাকা দিয়ে জিহাদকে পাঠানো হয় লিবিয়া। পরে ইতালি না পাঠিয়ে তাকে আটকে রেখে ভিডিও কলে নির্যাতনের দৃশ্য দেখিয়ে আরও 12 লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি। জমিজমা বিক্রি ও ধার দেনা করে 31 লাখ টাকা দিয়ে 2026 সালের জানুয়ারিতে ছেলেকে জীবিত ফেরত পেলেও এখন নিঃস্ব পরিবারটি। ফিরে দিনের মধ্যে ভিডিও কল দেয়, দিয়ে মারধর করে আর বলে টাকা দে, কোথায় থেকে দিবি জানি না তুই। টাকাটা আমি না পাইলে আমার তো গলায় ফাঁড়ি দেওয়া ছাড়া নাহলে বিষ খাওয়া ছাড়া আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই। কারণ আমি যেভাবে মানুষের মধ্যে লাঞ্ছনা হচ্ছি, কিস্তিওয়ালাদের কিস্তি দিতে পারতেছি না, তারা মান অপমান করে। দালাল চক্রের হোতা মনির মল্লিক বর্তমানে লিবিয়া থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি এই চক্রের খপ্পরে পড়ে এই এলাকার আরো অনেকেই নিঃস্ব হয়েছে। এই যারা আমার বাচ্চারা বিদেশ নিয়ে এগুলি করছে এগুলো বিচার চাই আমি। পাশের কাছে বেইছিয়া তারপরও টাকা পয়সা দিছে, ওর আর কিচ্ছু নাই, ওর ভিক্ষে করে সারা কোনো পথ নাই। আর পাচারকারীদের ঋণের বোঝা আর মিথ্যা মামলার ভয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে দিনমজুর ফারুককে। নিঃস্ব এই পরিবারটির এখন একমাত্র চাওয়া অপরাধীদের শাস্তি এবং পাচার হওয়া টাকা উদ্ধার। মুস্তফা কামাল তোহা, নাগরিক।